দলনেতার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। প্রতিপক্ষ আপনাদের সুবিধার্থে প্রথমেই জানিয়ে রাখছি, আজকে আমরা এই বিতর্কের মঞ্চে গান গাইতে কিংবা নৃত্য করতে আসিনি যে আপনাদের সাথে সুরের সুর কিংবা হাতে হাত রাখতে হবে। মাননীয় মডারেটর, একটি বৃক্ষের সাথে আমি স্বাস্থ্যসম্মত শৌচাগারের তুলনা করতে চাই। একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার ঠিক সেই বৃক্ষের মতন, যে বৃক্ষ আমাদের সারাদিনের ক্লান্তি পরিশ্রান্তি দূর করে আমাদেরকে করে তোলে সজীব এবং প্রাণবন্ত। ঠিক তেমনি একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার তার আশেপাশে যে রোগ জীবাণু রয়েছে সেই রোগ জীবাণুগুলোকে প্রতিহত করার মাধ্যমে আমাদেরকে করে তোলে সুরক্ষিত। মাননীয় মডারেটর, আজকের এই বিতর্কের মঞ্চে আসার পথে আমি দেয়ালে দেয়ালে হাজারো গ্রাফিতি আঁকা দেখলাম, যেখানে লেখা ছিল 52 দেখিনি, 24 দেখেছি। তবে মাননীয় মডারেটর, আজ এই সময় এই মুহূর্তে যে নবজাতক শিশুটি জন্মগ্রহণ করেছে সে তো 52 দেখেনি, 24ও দেখেনি, তবে তার চোখে দৃশ্যমান কি? সত্য হলো এটাই, তার চোখে দৃশ্যমান হলো তার আশেপাশে ঘিরে থাকা কলেরা কিংবা ডায়রিয়ার মতন ভয়ঙ্কর সব রোগের বাহক হিসেবে অসহায় সেই মানুষগুলোকে, যারা নিজেদের প্রয়োজনীয় কাজের একটি অংশ হিসেবে পাশে পড়ে থাকা ট্যাপের পানি থেকে সহজেই হাতটি ধুয়ে আসতে পারলেও নিজেদের প্রাকৃতিক কাজ সম্পাদন করতে ছুটে যাচ্ছে গহীন বন জঙ্গলের অন্তরালে, যার ফলে এই জনগোষ্ঠী নিজেরাও ঢলে পড়ছে মৃত্যুর কোলে এবং পরিবেশকেও করে তুলছে সংকটাপন্ন। মাননীয় মডারেটর, প্রশ্ন যেহেতু সামগ্রিক জনগোষ্ঠীর স্বাস্থ্যের নিশ্চয়তা প্রদান নিয়ে, তাই নিশ্চয়ই এই সমস্যা সমাধানে আমাদের সেই সমাধানটি গ্রহণ করা প্রয়োজন যেটি একটি সামগ্রিক জনগোষ্ঠীর স্বাস্থ্যের নিশ্চয়তা প্রদান করতে পারে, আর সেই সমাধানটি হলো আমাদের স্বাস্থ্যসম্মত শৌচাগার। মাননীয় মডারেটর, জনস্বাস্থ্য নিয়ে আজকে কথা বলা হচ্ছে। জনস্বাস্থ্য বলতে কিন্তু আমরা শুধু এটাই বুঝি না শারীরিক স্বাস্থ্য, জনস্বাস্থ্য বলতে আমরা বুঝি শারীরিক মানসিক উভয় স্বাস্থ্য। এমনকি যখন আমরা স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করব তখন কিন্তু এই সুবিধাটি সহজেই পেয়ে যাব, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের যে বিষয়টি সেটি নিশ্চিত হবে স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবহারের মাধ্যমে। এরপর যে প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিপক্ষ, আপনি অবশ্যই আমার এই বক্তব্যের উত্তর দিয়ে আপনার বক্তব্য শুরু করবেন যে একটি হাত ধোয়া কিভাবে মানুষকে মানসিক শান্তি দিতে পারে। আশা করি এর সুস্পষ্ট ব্যাখ্যা আমি পাবো। মাননীয় মডারেটর, লজ্জাশীলতা যেটি একটি নারীর কিংবা পুরুষের সবার জন্যই গুরুত্বপূর্ণ, সেই লজ্জা জিনিসটি ব্যাহত হবে যখন নারী পুরুষ তাদের শৌচকর্মের জন্য উন্মুক্ত শৌচাগার ব্যবহার করবে। এবার যে আমি প্রতিপক্ষ দলের বক্তাদের কাছে আরেকটু ছোট্ট করে জানতে চাইব, প্রতিপক্ষ আপনি ঠিক কোন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে হাত ধোয়া দিয়ে নর নারীর ব্যক্তিগতাকে রক্ষা করবেন? আশা করি সুস্পষ্ট আপনি ব্যাখ্যা দিয়ে যেতে সমর্থ হবেন। মাননীয় মডারেটর, উন্মুক্ত শৌচক্রিয়াগুলোর কারণে বায়ুতে দূষণ বেড়েছে 10%, পানিতে 23.33% এবং মাটিতে এটির সংখ্যা প্রায় 30%-এরও বেশি। এবং এই সমস্ত কারণ হিসেবে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আমাদেরকে কিন্তু স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবকে চিহ্নিত করে যাচ্ছে বারে বারে। এবার যে প্রতিপক্ষ দলের বক্তার কাছে আরেকটু প্রশ্ন রাখতে চাইব, প্রতিপক্ষ আপনি ঠিক কোন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে হাত ধোয়া দিয়ে দূষণগুলোকে কমাতে পারবেন? আশা করি সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আপনি আপনার বক্তব্য শেষ করবেন। আশা করি প্রতিপক্ষ বুঝতে পেরেছেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।